Oy
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন আজকে 16ই ডিসেম্বর এই মহান বিজয় দিনে আমাদের বড়লেখার অন্তর্ভুক্ত দক্ষিণবাগ ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃত্বে আজকে বিশাল একটা র্যালি শেষে এই মুহূর্তে আমাদের বাজারে পান কেন্দ্রে এই মুহূর্তে নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের স্বাধীনতার ঘোষক, এদেশের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি আজকে বিশাল একটি আনন্দ র্যালি শেষে এই মুহূর্তে আমরা দক্ষিণবাগ পান কেন্দ্রে থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন দীর্ঘ 16-17টি বৎসর এই দুঃসময় জাতীয়তাবাদী দল বিএনপি, বিশেষ করে দক্ষিণবাগ ইউনিয়ন বিএনপি যুবদল, আমরা বরাবরের ন্যায় আজকেও একটি আনন্দ মিছিল করেছি, যার ধারাবাহিকতায় দলের নির্দেশনা মেনে সকল নেতৃবৃন্দকে নিয়ে আজকের এই আনন্দ মিছিল শেষে আমরা দক্ষিণবাগ ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তার সাথে দক্ষিণবাগ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন। যুবদল এবং বিএনপি সকল নেতৃবৃন্দরা অক্লান্ত পরিশ্রম করেছেন। পাশাপাশি আমরা গতকাল রাত্রেও আমরা 12টা 1 মিনিটে শত শত নেতাকর্মী মধ্য দিয়ে আমরা শহীদ মিনারে আমরা ফুল দিয়ে আমরা শহীদদেরকে স্মরণ করেছি। এ পর্যায়ে আমাদের কিছু বলার জন্য আজকের এই কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি দক্ষিণবাগ ইউনিয়ন ছাত্রদলের সফল সভাপতি স্নেহাশিস সাইফুরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, এখন উপস্থিত সম্মানিত সকল নেতৃবৃন্দকে মহান বিজয় দিবস 16 ডিসেম্বর উপলক্ষে আমি সকলকে বাংলাদেশ দক্ষিণ ইউনিয়ন শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আমাদের এই 16.5 বছর ধরে বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না।
যে কারণে দেশের মানুষ মহান বিজয় দিবসের পালন থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত রেখেছে স্বৈরাচার খুনি হাসিনার সরকার। 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই খুনি হাসিনা পালিয়ে যাওয়ায় দেশের প্রতিটি মানুষ এ দেশকে অন্তর থেকে ধারণ করেছে, হৃদয় থেকে ধারণ করেছে, যার আলোকে আমরা স্মরণকালের সবচেয়ে বড় রাত্রে আমরা শহীদ মিনারের শহীদদের স্মৃতিতে আমরা সবচেয়ে বড় জমায়েত হয়ে আমরা বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং অঙ্গ সহযোগী সংগঠন সমূহের পক্ষ থেকে শহীদ মিনারে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। আজকে আমরা ছাত্রদলের পক্ষ থেকে প্রথমে আমরা বিজয় র্যালি করেছি, যে বিজয় র্যালি করতে গিয়ে আমাদের অঙ্গ সংগঠনের সম্মানিত সিনিয়র যে নেতৃবৃন্দ যুবদল, বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল তার নিবিড়ভাবে সহযোগিতা করেছেন। আমি আমার ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে আমার সম্মানিত নেতৃবৃন্দকে কৃতজ্ঞ চিত্তে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ছাত্রদলের এই বিজয় র্যালিকে সফল ও সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আমাদেরকে সহযোগিতা করেছেন কাতার বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব আব্বাস উদ্দিন সাহেব এবং আব্দুর রহিম সাহেব, এবং আমাদেরকে ফুল দিয়ে সহযোগিতা করেছিলেন ফ্রান্স প্রবাসী তাজউদ্দিন মামা, এবং আমাদেরকে ব্যানার দিয়ে নুরমিয়া বাই সহ যারা সহযোগিতা করেছেন আমি সকলের সহযোগিতার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবার সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ ছাত্রদলকে ওয়ার্ড পর্যায়ে সুসংগঠিত করে, গতিশীল করে, সময়ের সবচেয়ে ঐক্যবদ্ধ একটি ছাত্র সংগঠনে পরিণত করব, এই উদাত্ত আহ্বানটুকু রেখে পরিশেষে সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 10 নং দক্ষিণবাগ দক্ষিণ ইউনিয়ন শাখার সংগ্রামী কারা নির্যাতিত জননেতা সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব ফজলুর রহমান সাহেবকে সংক্ষেপে কিছু বক্তব্য তুলে ধরার জন্য আমি সবিনয় আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশের আস্থা ওয়ার্ল্ডের পৃথিবীতে যে যেখান থেকে আমাদের এসপিটিভির মাধ্যমে এই লাইভ অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং পরবর্তীতে যারা লাইভে যোগ দিবেন প্রত্যেককে আমি বাংলাদেশের বড়লেখা উপজেলা দক্ষিণবাগ থেকে সবাইকে জানাই জাতীয় বিজয় দিবসের শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন 1971 সালে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণায় 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল, এবং দ্বিতীয় স্বাধীনতা যে বিজয়, যেটা আমরা মনে করি কালকে 1971 সালের বিজয় আমরা পালন করি নাই, সাথে আরও একটি বিজয় লাভ করেছি। এই 18 বছর 17 থেকে 18 বছর এই খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা আমাদের বুকে পাথরের মতো চেপে বসে আছিল। 18.5 কোটি মানুষ কারারুদ্র কারাবরণ করেছে। আমি মনে করি এই 5ই আগস্টের মধ্য দিয়ে, 5ই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। লন্ডন থেকে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় এবং তারেক রহমানের নির্দেশে যে দেশ গণ অভ্যুত্থানে দেশ স্বাধীন হয়েছে, সেটাতে শুধু খালি এই যে ছাত্র অভ্যুত্থান হয়েছে, সেই ছাত্র অভ্যুত্থানের সর্বোচ্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভূমিকা ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূমিকা ছিল। আমরা প্রত্যেক জায়গা থেকে আমরা আমাদের মা বোনরা পর্যন্ত এই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে অনেক মানুষ আমাদের রক্তে রঞ্জিত হয়েছে, অনেক মানুষ শহীদ হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আমরা গত 5ই আগস্ট এখনও যারা শহীদ হয়েছেন, এখনও তাদের রক্ত, আমাদের রক্তের গন্ধ আমাদের নাকের ডগায় ভেসে আসছে, তাদের মৃত্যু এখনও আমরা ভুলে যাই নাই। কিন্তু এই দেশে এই খুনি হাসিনা জবাব এবং খুনি যুবলীগ, ছাত্রলীগের এই দেশে আর ঠাঁই হবে না। এই দেশ থেকে এই খুনি হাসিনা এই দেশকে লুণ্ঠন করে হাজার হাজার মানুষ বাংলাদেশে ওয়ার্ল্ডের ইতিহাসে আয়নাগর থেকে শুরু করে কোনো ঘর তৈরি করার বাকি রাখে নাই। কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে এই দেশ থেকে খুনি হাসিনা পিছনের দরজা দিয়ে ভারতে যেতে বাধ্য হয়েছে। আপনারা জানেন এই দেশে গণমানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সহযোগিতা নিয়ে, সংখ্যাগরিষ্ঠতা সিট নিয়ে ইনশাআল্লাহ সংসদ ভবনে সরকার গঠন করব। আমি সবাইকে যে যেখান থেকে আমাদের এই লাইভটি উপভোগ করছেন সবাইকে এই লাইভ অনুষ্ঠানটি শেয়ার করার জন্য এবং সহযোগিতা করার জন্য
আগামী জাতীয় নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করে আমাদের দানের শীষে ভোট দেওয়ার উদারত আহ্বান জানিয়ে আমি এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আজকে বিজয় দিবসের আবারও শুভেচ্ছা দক্ষিণবাগ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং সহযোগী অঙ্গ সংগঠনের শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।